2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণ করতে ইতোমধ্যে সফরকারী আয়ারল্যান্ড টিম তারা সিলেটের মাটিতে অনুশীলন শুরু করেছে বা প্র্যাকটিস শুরু করেছে। হ্যাঁ, তারা আজ সকালে বা সকালবেলায় প্র্যাকটিসে অংশগ্রহণ করে হ্যাঁ বিভিন্ন ক্রিকেটার আয়ারল্যান্ডের হয়ে শক্তিশালী একাদশ তারা নিয়ে আসে, কিংবা তাদের টিম ম্যানেজমেন্ট কিংবা বলা চলে কোচ কিংবা সহকারী কোচ সকলেই আজকে প্র্যাকটিসে অংশগ্রহণ করে হ্যাঁ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা দৌড় ঝাঁপাঝাঁপি কিংবা বলা চলে লাফালাফি সকল কিছুই করায় ওই কোচ কিংবা ওই আয়ারল্যান্ড বা সফরকারী আইরিশ কোচ করে থাকে এবং করাইছে। হ্যাঁ, এই সময় বিভিন্ন ঘটনা ঘটে বা বিভিন্ন ঘটনায় লিপ্ত হয় আয়ারল্যান্ড ক্রিকেট। যেমন একজন প্লেয়ার এবং একজন কোচ দুইজনে মিলে হ্যাঁ আকাশের পানে তাকিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে আকাশের উপর দিয়ে বা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উপর দিয়ে একটা প্লেন যায়। আমরা জানি আমাদের প্লেন অনেক প্রিয় বা আমরা প্লেন তাকিয়ে দেখতে কিংবা বলা চলে উপর দিয়ে গেলে আকাশ দিয়ে গেলে আমরা দেখতে পছন্দ করি। এটা ছোট হোক বড় হোক যেই হোক না কেন, হ্যাঁ তারা আজকে সেই কাজটি করেছে। এটা কোনো দোষের কিচ্ছু নয় বা কোনো সমস্যা নয়। হ্যাঁ, আরো কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হ্যাঁ তাদের একজন প্লেয়ার বা বলা চলে কোচ বা কোচ সমতুল্য তিনি হচ্ছেন হ্যাঁ ওই সেন্টার উইকেটে বা সেন্টার উইকেটের আশেপাশে যায় বা বল কুড়িয়ে নিয়ে আসতে যায় কিংবা বলা চলে বল রাখে বা ওখানে দেখতে যায় বল কিরকম হতে পারে বা কয়েকটি বল নিয়ে নাড়াচাড়া করে হ্যাঁ তখনই একজন মাঠকর্মী কিংবা সিলেটের একজন মাঠকর্মী দেখে ওই একজন আম্পায়ারকে বলে, সেই আম্পায়ার তাকে সরিয়ে দেয় বা ওই মাঠের দায়িত্ব থাকা যে আম্পায়ার বা আউট ফিল্ড কিংবা বলা যায় অন ফিল্ডে যে আম্পায়ার ছিল হ্যাঁ সেই আম্পায়ার তার হাত থেকে বল নিয়ে তাকে সরিয়ে দেয়। হ্যাঁ, আরো পল স্টার্লিং সহ বালবানি কিংবা বলা চলে ক্যান্সনিক কাম্পার কিংবা আরো অন্যান্যরা সকলেই প্র্যাকটিসে লিপ্ত থাকে। এতেই এইভাবেই তারা কিছু ড্রিঙ্কস পান করে কিংবা বলা চলে খাওয়া দাওয়া কিংবা করে তারা শেষ করে বা তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা ট্রেনিং সেশন শেষ করে